লিংক লাগবে, লিংক লাগবে, লিংক। হারুনের ভাইরাল হওয়া ভিডিওর লিংক লাগবে। হারুন মামা, টুনটুনি দেখে ফেলেছি। তার টুনটুনি এইটুকু ছোট, একটুখানি টুনটুনি। সারা বাংলাদেশের মানুষ আজ তোমার টুনটুনি দেখে নিয়েছে, শুধু আমি নই। এইটুকু টুনটুনি, তিনি টুনটুনি বের করে যা নাচানাচি করেছে, সে একেবারে যাই তাই ব্যাপার। সেই সমস্ত কিছুর লিংক আপনাদেরকে দেব। তবে জনগণকে হারুন কতটা বলদ মনে করে, সে যে একটা অভিনয় করেছে একেবারে পুরস্কার পাওয়ার যোগ্য। আমার তো মনে হচ্ছে একটা 10 কিলো ওজনের মাটির মেডেলের পুরস্কার তাকে দিই। তো সেই ভিডিওটা আপনারা আগে একটু দেখুন, অভিনয়ের ভিডিওটা, তারপরে বাকি কথা বলছি। আর হারুন মামার ছোট্ট টুনটুনি বাকির লিঙ্কটাও আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি। চলুন আগে এই ভিডিওটা একবার দেখুন। এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা। ডিবি একটি আস্থার জায়গা? ওরে ভাই, এটাই সবচেয়ে বড় গুজব। ওটা একটা টর্চার সেল। ডিবি একটা আস্থার জায়গা নয়, ডিবি একটি নাস্তার জায়গা। প্রথমে গণধোলাই দেওয়া হয়, তারপর নাস্তা করিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানো হয়। পরবর্তী দেখুন। সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। মিস্টার হারুন, কয়েকটা ন্যায্য প্রশ্ন আছে জনগণের, উত্তর দাও তো দেখি। বিবৃতি যদি তারা স্বইচ্ছায় দিয়ে থাকে, তাহলে তারা এখনো বন্দি কেন? ওদের মুখ থেকে কথাগুলো শুনতে চায় জাতি। আর মিস্টার হারুন, সংবিধানের কত নাম্বার ধারায় লেখা আছে যে কোনো মানুষকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার নিরাপত্তার জন্য তাকে ডিবি কার্যালয়ে বন্দি রাখতে হবে? ডিবি হারুন, সংবিধানের এই ধারাটা আমাকে একটু দেখাবেন তো। আর আপনারা যে সত্যবাদী, এটা কোন জনগণ আপনাদেরকে বলে বলুন তো দেখি একটু। সবাই তো দেখছি আপনাদের মুখে থুতু থুতু করছে। সোশ্যাল মিডিয়াতে সরকারের দেওয়া বক্তব্যের এমন একটাও ভিডিও আমি দেখতে পেলাম না যেখানে অন্তত কিছু মানুষ সরকারের কাজের জন্য ভালো বলছে। সবাই খিস্তি গালাগালি দিচ্ছে, আপনাদেরকে নিয়ে তামাশা করছে। আপনারা যে এত বড়াই করে বলেন আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য ভালো ভালো কাজ করেছি, তাহলে সেই মানুষগুলো আজ কোথায়? তাদের কাউকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের জন্য আপনারা উন্নতি করেছেন? সবাই কেন আপনাদের চরিত্রের দিকে আঙুল তুলছে? তাহলে গোটা দেশের জনগণ সবাই খারাপ, আর আপনারা যে কজন আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগে আছেন তারাই একমাত্র ভালো? এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে তাদের কোনো কাগজ প্রয়োজন হলো না, আর এখন ঠান্ডা ঘরে বসে দুটো কথা বলতে তাদের কাগজ প্রয়োজন হলো। মিথ্যে বলার একটা অসাধারণ স্ট্র্যাটেজি হচ্ছে চশমা লাগিয়ে কথা বলা। তোমার গায়ে যে কোনো একটা মায়ের অভিশাপ পড়লে তুমি শেষ হারুন। এমনি তোমার লম্পট চরিত্র আজ সারা দেশ দেখে নিয়েছে। ইজ্জত তোমার আর কিছু বেঁচে নেই, সব লুটপাট হয়ে গিয়েছে। কাল থেকে মুখে চুন কালি মেখে রাস্তায় বেরিয়েও, কারণ তোমার টুনটুনি বের করে ক্যামেরার সামনে তুমি যেভাবে নাচানাচি করেছো টুনটুনি, তাতে সমাজে তোমার আর ইজ্জত বলে আর কিছু অবশিষ্ট নেই। পারলে গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ মেরো। যারা দেশের আইন শৃঙ্খলার রক্ষক, তাদের এমন আচরণ সমাজের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? তাহলে নিজের ব্যক্তিগত জীবনকে সীমিত রাখতে পারে না এমন কর্মকর্তাদের থেকে জনগণের সুরক্ষা কিভাবে আশা করা যাবে? যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি কিভাবে সমাজের নিরাপত্তা নিশ্চিত করবেন? আইন রক্ষক নিজেই যখন আইন লঙ্ঘন করেন, তখন জনগণের নিরাপত্তা কোথায়? যে কর্মকর্তা নিজের নৈতিকতা বজায় রাখতে পারে না, তার নেতৃত্বে কিভাবে দেশের মঙ্গল আশা করা যায়? যে ব্যক্তি নিজের সীমা লঙ্ঘন করেন, তিনি কিভাবে অন্যের সীমা রক্ষা করবেন? যে নেতারা সমাজের মুখপাত্র, তাদের যদি নিজস্ব মূল্যবোধটুকু না থাকে, তবে সমাজ কিভাবে এগোবে? নৈতিকতার প্রশ্নে উত্তীর্ণ না হওয়া কেউ কি জনসাধারণের সেবা করতে পারে? যারা নিজেরাই নৈতিক নয়, তারা সমাজকে কিভাবে ন্যায় শেখাবে? আদর্শ যেখানে কলঙ্কিত, সেখানে ন্যায় বিচারের অবস্থা কি হতে পারে তা আজ আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে নেতৃত্ব নিজেরাই নীতিহীন, তাদের কাছ থেকে সমাজ কি শিখবে? এই টুনটুনি দেখানোর ঘটনা কি প্রমাণ করে না যে ক্ষমতা এবং দায়িত্বের অপব্যবহার করছে সরকারি কর্মকর্তারা? এই ঘটনায় কি দেশের প্রশাসনিক কাঠামোর মান এবং গুণমান কঠোর প্রশ্নবিদ্ধ হচ্ছে না?
এদের নৈতিকতার উপরে আর আস্থা রাখা যায় না, কারণ এরা সহজেই নিজের স্বার্থে, নিজের সুবিধার জন্য অনৈতিক পথে যেতে এক পায়ে প্রস্তুত। যেতে যেতে শেষ একটা কথা বলে যেতে চাই, শুনলে খুবই ভালো। হারুন মামা, রেডি হও পালানোর জন্য, সময় এসে গিয়েছে। এবার তোমাদের সকলকে প্লেনে উঠতে হবে। ও আর একটা কথা, যে ওই টুনটুনি দেখানোর লিঙ্ক, হারুন মামার টুনটুনি বের করার লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? না, এখানে আমার এই ভিডিওতে দেওয়া নেই। ইলিয়াস ভাইয়ের চ্যানেলে যান, ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে যান। চ্যানেলে ঢুকে দেখবেন কমিউনিটি যে ট্যাবটা আছে, ওই কমিউনিটি ট্যাবেই ইলিয়াস ভাইয়ের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো ওই টেলিগ্রামে গেলেই একদম ফ্রন্ট পেজে দেখতে পাবেন আমাদের হারুন ভাই তার টুনটুনি বের করে, ওপেন টুনটুনি বের করে কিভাবে ক্যামেরার সামনে নাচাচ্ছে একটা ভিডিও কলে, একদম স্পষ্ট আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কাল আবারও এই চ্যানেলে ফিরে আসবেন। দেশি পচা সাবান দিয়ে রোজ আওয়ামী লীগকে ধোলাই করার দায়িত্ব কাঁধে নিয়েছি, তাই পিছনে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে কাল আবারও নতুন একটি ধোলাইয়ের এপিসোডে।